হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন কিউএমএস অডিটরের জব ডেসক্রিপশন নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে যখন টেকনিক্যাল অডিট, কিউএমএস অডিট আর কিউএস অডিট, জেএমপি অডিট নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে হয়তো আপনারা কিছু ধারণা পেয়েছেন। আজকে আমরা টোটাল কিউএমএস অডিটর বা টেকনিক্যাল অডিটর অথবা জিএমপি অডিটর বা আর কিউএস অডিটর যেটা বলি না কেন, ওনাদের জব রেসপন্সিবিলিটি কি হয়ে থাকে সেই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। শুরুতে আমরা দেখে নিব টেকনিক্যাল অডিটর বা কিউএমএস অডিটর অথবা যদি আরকিউএস অডিটর বা জিএমপি অডিটর আমরা যেটা বলি না কেন, যেটা সিস্টেম, এই অডিটরদের কাজটা কি হয়ে থাকে সেটা যদি আমরা প্রথমে ওনাদের কাজের উদ্দেশ্যে এবং আওতাটা আলোচনা করি। টোটাল আপনার কারখানার মধ্যে র মেটেরিয়ালস ইনহাউস হওয়া থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত, তার মানে আপনার শিপমেন্ট হওয়ার আগ পর্যন্ত টোটাল এন্টায়ার প্রসেসের সিস্টেমগুলা ইমপ্লিমেন্ট করা, সেই সিস্টেমগুলোর যতটা ঠিক আছে কিনা সেটা মনিটরিং করা, এবং আপনার যে সমস্ত কাস্টমাররা থাকেন ওই সমস্ত কাস্টমার যে সমস্ত টেকনিক্যাল অডিট, জিএমপি অডিট, কিউএমএস অডিট বা টেকনিক্যাল অডিট করে থাকেন ওই সমস্ত অডিট ফেস করার জন্য আপনার টিমকে ওভাবে তৈরি করা, আপনার ফ্যাক্টরিকে ওই অডিটের জন্য প্রস্তুত করা। এটাই হচ্ছে একজন টেকনিক্যাল অডিটের মেন কাজের উদ্দেশ্য এবং আওতা। এবং এই কাজের জন্য কারা দায়িত্বপ্রাপ্ত? আপনার ফ্যাক্টরিতে যারা টেকনিক্যাল অডিটর থাকবেন বা কিউএমএস অডিটর থাকবেন অথবা আরকিউএস অডিটর বা জিএমপি অডিটর যেটা বলি না কেন, যে ফ্যাক্টরির যে সিস্টেম সেই অডিটররা এই কাজগুলো করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এখন আসুন আমরা আমাদের কাজের কর্মপদ্ধতি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরির মধ্যে যে এসওবিটা থাকবে সেই এসওবি ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ধরনের কোনোটাও মডিফিকেশন দরকার হয়, সেই মডিফিকেশনের জন্য আপনার কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট যারা দায়িত্বপ্রাপ্ত ওনাদের সাথে আপনাকে ভেরি ক্লোজলি কাজ করতে হবে। যদি আপনার কোনো এসওবি ইমপ্লিমেন্টের দরকার হয়, এসওবি মডিফিকেশনের দরকার হয়, ডেভেলপমেন্টের দরকার হয়, আপনার ম্যানেজমেন্টের সাথে মিলে আপনাকে কি করতে হবে, এসওবিটা ওভাবে ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে আপনার কোম্পানির যে এসওবিটা থাকবে সেই কোম্পানির এসওবি নিয়ে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলতে আমরা গার্মেন্টসে কি বুঝি, নরমালি প্রোডাকশন ডিপার্টমেন্ট, যেমন ফেব্রিক্স স্টোর, অ্যাক্সেসরিজ স্টোর, স্টোর মেইনটেনেন্স, কাটিং বিভাগ, সুইং বিভাগ, কোয়ালিটি বিভাগ, মেইনটেনেন্স বিভাগ, ফিনিশিং বিভাগ, অপারেটর, হেল্পার, কোয়ালিটি মেইনটেনেন্স বিভাগের সকলে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে সমস্ত রিপোর্টিংগুলো হয় সেই সমস্ত রিপোর্টিংগুলো আপনাকে ডিরেক্টলি ভেরি ক্লোজলি মনিটরিং করতে হবে, এবং ডেইলি আপনার সমস্ত রিপোর্টগুলো আপনাকে ভেরিফিকেশন করতে হবে। কিভাবে ভেরিফিকেশন করতে হয় এবং কোন ডিপার্টমেন্টের জন্য কী ধরনের লক মেনটেন করতে হয় সেই ব্যাপারে যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। তারপর হচ্ছে আপনার মেশিন মেনটেনেন্স হচ্ছে আপনার ডেইলি যে মেশিন মেনটেনেন্সের আপনারা জানেন শিডিউল মেনটেনেন্স আছে, প্রিভেন্টিভ মেনটেনেন্স আছে, সেই অনুযায়ী আপনার ডেইলি মেশিন মেনটেনেন্স ঠিক আছে কিনা, মেশিনের সেফটি গাইডগুলো ইউজ হচ্ছে কিনা, আপনার শার্প টুলসগুলো মেনটেন হচ্ছে কিনা, সবগুলো আপনাকে ডেইলি মনিটরিং করতে হবে বা ডেইলি অডিট করতে হবে আপনার কোম্পানির নির্দিষ্ট অডিট ফরম্যাটে। সে ডেইলি অডিট ফরম্যাটে আপনাকে ডেইলি সেকশন ওয়াইজ অডিট করে আপনাকে ভ্যালিডেশনগুলো করতে হবে। যদি কোনো ধরনের প্রবলেম পাওয়া যায় সরাসরি যে ওই ডিপার্টমেন্টের বা মেশিন মেনটেনেন্স বা মেকানিক্যাল যে ম্যানেজার থাকবেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, ওনাকে সাথে সাথে আপনাকে ইনফর্ম করতে হবে। তারপর হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আশা করি নিডেল পলিসি আছে, সেই নিডেল পলিসিটা অবশ্যই স্ট্রিক্টলি ফ্যাক্টরিতে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা আপনাকে ভ্যালিডেশন করতে হবে। আপনার ইনহাউস যতগুলো টেস্টিং থাকবে, যেমন আপনার বাটন ফুল টেস্ট, ফিউজিং টেস্ট, মেটাল টেস্ট, প্রত্যেকটা ইনহাউস টেস্টগুলো আপনার কোম্পানি অন এসওবিটা মেনটেন হচ্ছে কিনা, সে অনুযায়ী রিপোর্টগুলো করা হচ্ছে কিনা সেটা আপনাকে ডেইলি ভ্যালিডেশন করতে হবে বা ডেইলি তদারকি করতে হবে।
আপনার কোম্পানির যে এসওপিটা থাকবে সেই কোম্পানির এসওপি অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে কিনা সেটা আপনাকে ক্লোজলি মনিটর করতে হবে, এবং যদি কোনো ধরনের আপনি নন কমপ্লায়েন্স ইস্যু পান সাথে সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। আপনার ফ্যাক্টরি যে সমস্ত সুইং এর লাইনে হোক, ফিনিশিং লাইনে হোক, যে সমস্ত ডিফেক্টসগুলো পাওয়া যাবে ডেলি, সেগুলো ডিফেক্টসগুলোকে আপনাকে ডেলি অ্যানালাইসিস, উইকলি অ্যানালাইসিস এবং মান্থলি অ্যানালাইসিস, ডিফেক্ট অ্যানালাইসিস করে আপনাকে পর্যালোচনা করে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, মিটিং এর ব্যবস্থা করতে হবে। তারপরে আপনার প্রত্যেকটা কোম্পানিতে এসওপি অনুযায়ী আপনার মাস্টার ফাইল মেনটেনের জন্য একটা চেকলিস্ট আছে। সেই চেকলিস্ট অনুযায়ী আপনার ফ্যাক্টরির মধ্যে অভ্যন্তরীণ এসওপি ফাইল, মাস্টার ফাইল, পিপি ফাইল, ফেব্রিক এবং অ্যাক্সেসরি সমস্ত রিপোর্টগুলো, ইন্সপেকশন রিপোর্টগুলো, টেস্ট রিপোর্টগুলো আপনার প্রপারলি চেকলিস্ট অনুযায়ী মেনটেন করা হচ্ছে কিনা, এবং ডকুমেন্টস রিটেনশন পলিসি অনুযায়ী যে টাইম পিরিয়ডটা রাখার কথা সেই অনুযায়ী আপনার ডিআরপি রুমে ওই টাইম পিরিয়ডের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাকে ডেলি ভ্যালিডেশন করতে হবে। আপনারা সকলেই জানেন যে র মেটেরিয়ালস যে সমস্ত সাপ্লায়াররা সাপ্লাই করে থাকেন সেই র মেটেরিয়াল সাপ্লায়ার্সদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা সাপ্লায়ার্স রিলায়েবিলিটি রিপোর্ট করতে হয়, ওনাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে হয়, ওনাদের কেপিআইটা সেট করতে হয়। কেপিআই অনুযায়ী ওনাদের যে রিলায়েবিলিটি রিপোর্টটা আপনারা করেন সেটা প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ, প্রত্যেকটা র মেটেরিয়ালস ওয়াইজ, আপনার বেস ওয়াইজ এবং কনসাইনমেন্ট ওয়াইজ করা হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাকে ডেলি ভ্যালিডেশন করতে হবে। আপনার ডকুমেন্টস সংরক্ষণ নীতিমালা সেটা আমরা কি বলছি, সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত ডিআরপি ডকুমেন্টস যে বা আপনার অফসেট ডকুমেন্টস বলুন, রিজেকশন নন কনফার্মিং মেটেরিয়ালসের ডকুমেন্টস বলুন, সেই টোটাল ডকুমেন্টস সংরক্ষণ নীতিমালা অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো মেনটেন করা হয় প্রত্যেকটা ডকুমেন্টগুলো আপনার ডিআরপি অনুযায়ী বা ডকুমেন্টস রিটেনশন পলিসি অনুযায়ী মেনটেন করা হচ্ছে কিনা, কোনো অবসলিউট ডকুমেন্টস ফ্লোরের মধ্যে আছে কিনা সেই ব্যাপারে আপনাকে অবশ্যই কি করতে হবে, ডেলি চেক করতে হবে। কোনো ধরনের রিজেকশন বা নন কনফার্মিং মেটেরিয়ালস ফ্লোরের মধ্যে আছে কিনা, ডকুমেন্টস ছাড়া কোনো ধরনের নন কনফার্মিং মেটেরিয়াল ফ্লোরের মধ্যে প্রোডাকশনের সাথে মিক্স হওয়ার পসিবিলিটিস আছে কিনা সেগুলো আপনাকে অডিট করে করে আপনাকে অবশ্যই সেই ডকুমেন্টসগুলোর ভ্যালিডেশনটা বা তদারকিটা করতে হবে। আপনার কারখানার মধ্যে আপনার যে টেকনিক্যাল টিম থাকবে সেই টেকনিক্যাল অডিট টিম বা কিউএমএস অডিট টিম বা আপনার জিএমপি অডিট টিম বা আরকিউএস অডিট টিম যারা থাকবে তাদের সাথে আপনাকে অবশ্যই মিনিমাম উইকলি একবার করে মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। আপনার উইকলি যে সমস্ত ফাইন্ডিংসগুলো পাবেন পুরো সপ্তাহে মিলে সপ্তাহে একদিন আপনাকে ওই সমস্ত ফাইন্ডিংসগুলো নিয়ে আপনার টিম মেম্বারদের সাথে আপনার মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে আপনার অডিটের জন্য শিডিউল একটা তৈরি করতে হবে। আপনাদের যে টেকনিক্যাল অডিট করবেন ইন্টারনাল, সেই ইন্টারনাল টেকনিক্যাল অডিট করার জন্য আপনাকে উইকলি একটা শিডিউল করতে হবে, কোন সেকশনে কোন দিন যাবেন, সেকশন ওয়াইজ একটা শিডিউল করবেন, মান্থলি একটা শিডিউল করবেন, কোয়ার্টারলি একটা শিডিউল করবেন, সেটা সেকশন ওয়াইজ করবেন, কোয়ার্টারলি কখন করবেন, পুরো ফ্যাক্টরিতে কখন করবেন সেই অনুযায়ী আপনাকে শিডিউলটা মেক করতে হবে, এবং ওই শিডিউল অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টেকনিক্যাল অডিট বা কিউএমএস অডিটটা ইন্টারনালি করতে হবে। ইন্টারনালি অডিটগুলো করার পরে যে সমস্ত প্রবলেমগুলো পাবেন সেটা আপনার ওই কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা টপ ম্যানেজমেন্ট যারা থাকবেন ওনাদের সাথে সেগুলো নিয়ে আপনার মিটিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং যাতে পরবর্তীতে এই ধরনের ইস্যুগুলো রিকভার হয় এবং পুনরায় যাতে পাওয়া না যায় সেই ব্যাপারে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টের হেডদের থেকে আপনার এগুলো লিখিত নিতে হবে। তারপর হচ্ছে কারখানা অডিটের জন্য যে সমস্ত বায়ার বা কাস্টমার আপনার আসেন বা যে সমস্ত কাস্টমার অডিট আপনার ফ্যাক্টরিতে হয়ে থাকে, যে সমস্ত কাস্টমার আপনার ফ্যাক্টরিতে এক্সিস্টিং আছে ওই সমস্ত কাস্টমারের অডিটরদের সাথে রেগুলার কমিউনিকেশন করতে হবে, এবং ওনারা যে ফ্যাক্টরিতে বিভিন্ন কালার ভিজিটের সময় যে সমস্ত ক্যাবগুলো রেজ করেছিলেন সেই ক্যাব অনুযায়ী আপনার ওই প্রবলেমটা সলভ হয়েছে কিনা, এবং আপনার কোনো ধরনের রিয়েলাইজ হওয়ার পসিবিলিটিস আছে কিনা কোনো ইস্যু সেগুলো আপনাকে মনিটরিং করতে হবে, এবং কাস্টমারের যে বাইরে রিপ্রেজেন্টেটিভ বা আপনার কাস্টমার রিপ্রেজেন্টেটিভ থাকবে ওনাদের সাথে রেগুলার কমিউনিকেশন করে আপনার ফ্যাক্টরি ডেভেলপমেন্টের জন্য আপনাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এই হচ্ছে নর্মালি একজন টেকনিক্যাল অডিটর বা কিউএমএস অডিটর বা আরকিউএস অডিটর বা জিএমপি অডিটরের দায়িত্ব এবং কর্তব্য। এর বাইরেও কিছু কিছু এডিশনাল ওয়ার্ক আছে যেটা সম্পর্কে যদি আপনারা আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে। এটা আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা জেনারেল ইনস্ট্রাকশন। আশা করি আপনারা একজন অডিটরের কী ধরনের কাজ করতে হয় সেই ব্যাপারে একটা ধারণা পেলেন।
যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমাদেরকে মেইল করবেন। আমাদের টিম সবসময় আপনাদেরকে সব ধরনের হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত। আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।